রানীর কাছে চলে গেল। রাধা রানীকে যেই না ললিতা সখী দেখেছে, মনে মনে চিন্তা করছে রাধাকে এখন আমি কি বলবো। রাধা রানী বলছে, এই যে ললিতা, ওই দে আমার নূপুর খানা দে। ললিতা বলছে, রাধে তোরে আর কি বলবো, একজন বাবাজি এসেছে আর ওই বাবাজি নূপুর খানা কুড়িয়ে পেয়েছে, অতি যত্ন সহকারে তার গলার চাদরের মধ্যে বেঁধে রেখেছে। আর আমায় কি বলেছে জানিস? বলেছে যার নূপুর সে যেন উপযুক্ত প্রমাণে দিয়ে নিয়ে যায়। আমি কি বলি জানিস? তুই চলে যা। সে কি রে, আমি যাব? তা আমি কেমন করে যাব? বলছে কেন? যেমন আমি বৃন্দাবনের লড়কি সেজে গেলাম, তুইও বৃন্দাবনের লড়কি সেজে যাবে। হরিবল হরিবল। ওমা দেখলেন উপায় তো কিছু নেই, নূপুরখানা আমায় আনতে হবে। তাই ললিতাকে সঙ্গে করে শ্রীমতী রাধারানী আমার চলে যাচ্ছেন সেই বাবাজির কাছে কুঞ্জ মন্দিরে। ভাবটি কেমন গো? ললিতাদের সঙ্গে করি বিনোদিনী রায়, ললিতাদের সঙ্গে করি বিনোদিনী রায়, ললিতাদের সঙ্গে করি বিনোদিনী রায়, ললিতাদের সঙ্গে করি বিনোদিনী রায়। ওমা ওই দূর থেকে হ্যাঁ কৃষ্ণদাসে তারে দেখিবারে পায়। হরিবল হরিবল। যেই না দূর থেকে ওই কৃষ্ণদাস মানে বাবাজি দেখতে পেয়েছে না, অমনি আবার কি করছে না, ঝাড় দিবার অভিনয় আরম্ভ করেছে। মা ভোরের বেলা শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, ও মা কি বলবো, আমি তো কিছু বলতে পারি না। রাধারানী তো মনে মনে চিন্তা করছে এখন আমি কি বলবো। কেমন ভাবে ডাক দিচ্ছে দেখো, বাবাজি। কে কে এত মিষ্টি গলার সুর আগে তো কোনোদিন শুনিনি। কে তুমি? বাবাজি আমি বৃন্দাবনের লড়কি। মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর দেখতে, দেখলে নয়ন এখানে যেন জুড়িয়ে যায়। এমন রূপ তো কোনোদিন দেখিনি, এমন কণ্ঠস্বর কোনোদিন শ্রবণ করিনি। মনে মনে চিন্তা করলেন কি জন্য এসেছে। তারপরেই দেখতে পেল বাবা যে রাধারানীর পাশ থেকে ললিতা সখী বার হচ্ছে। ও এই ব্যাপার, বুঝেছি, ওই নূপুরের খোঁজে এসেছো। আচ্ছা বলো কি দরকার? বলছে বাবাজি একঠো নূপুর মিলা হে কিয়া? বলছে হ্যাঁ নূপুর একটা পেয়েছি, তবে এই নূপুর খানায় আমি তোমায় দেব না। কেন বাবাজি নূপুর খানা আমায় দেবে না কেন? শোনো ব্রজমা, নূপুর আমি তোমায় দিতাম, কেন দেব না জানো? এই যে মেয়েটাকে তুমি সঙ্গে করে এনেছো, ওই জন্য নূপুর খানা আমি তোমায় দেব। কারণ এই মেয়েটা মিথ্যে কথা বলে নূপুর খানা নিয়ে যেত। সে নিজে যখন ধরা পড়ে গেল, তারপরে পরক্ষণে বলছিল না না আমার নূপুর নয়, মেরা সাহেলি কা হে, মানে আমার সখীর নূপুর। আবার তোমাকে এখন কোথা থেকে ধরে নিয়ে এসেছে। ললিতা বাবাজি বলে, কি রে আমায় কোথা থেকে ধরে নিয়ে এসেছি? বাবাজি ओ बाबा जी एक काम कीजिए। বলছে এক কাজ করো। কি কাজ? বলছে তোমার কাছে একটা নূপুর আছে আর এই যে আমার হাতে একটা নূপুর আছে,
বিশ্বাস যদি না হয় তোমার নুপুরটার সঙ্গে আমার হাতের নুপুরটা মিলিয়ে দেখলেই তো প্রমাণ হয়ে যাবে। বাবাজি মনে মনে চিন্তা করলে, বা বেশ বুদ্ধিমতী বটে, হরিব মনে মনে ভাবছে, আহা আচ্ছা বাবা সাকরার কি সোনা চিনতে ভুল হয়? মনে মনে চিন্তা করছে, নুপুরখানা যখন একবার পেয়েছি একটু বাজিয়ে দেখতে হবে না, একটু চরণটা দেখতে হবে না। হরি বল হরি বল। তা বলছে, কি হলো ও বাবাজি, তুমি কি ভাবছো? বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমার নুপুরটার সঙ্গে আমার নুপুরটা আমি যে মিলিয়ে দেখব, তা তোমার চরণটা তো আমার দিকে আনতে হবে। তোমার চরণটা যদি আমার দিকে না আনো, তাহলে আমি নুপুরটা মিলিয়ে দেখবো কি করে? হরি বল হরি বল। ও মায়েরা, তা করেছে কি, শ্রীমতী রাধারানী আমার যেই না চরণে খানা বাড়িয়ে দিয়েছে, আর চরণে খানা জড়াইয়ে ধরে ওই কৃষ্ণ দাসের নয়নে জলে চরণে খানা ধুয়ে যাচ্ছে। বাবা কি বলছে গো, ও গো দাও দাও চরণ আমায় দাও গো, গো দাও দাও চরণ নিতাই গৌর হরি বল হরি বল। আমায় দাও গো, আমি চরণ পেয়ে ধন্য হই গো, দাও দাও চরণ আমায় দাও গো, আমি চরণে পেয়ে গো ধন্য হই গো, জড়াইয়ে ধরেছে। দাও দাও চরণ আমায় দাও গো। কত ভাগ্য করে চরণে পেয়েছি গো, দাও দাও চরণ আমায় দাও গো, কত ভাগ্য করে চরণ পেয়েছি গো, দাও দাও চরণ আমায় দাও গো। যখন চরণটাকে জড়াইয়ে ধরে বুকের মধ্যে হাত বুলাচ্ছে না, শ্রীমতী রাধারানী আমার বলছে, ও বাবাজি বাবাজি কি করছো? তোমার মেলানো হয়েছে, নুপুরটা মিলেছে। বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি ভালো করে মিলিয়ে দেখছিলাম যে আমার নুপুরটার সঙ্গে তোমার পায়ের নুপুরটা মিলছে না মিলেনি। তবে শোনো ব্রজমা, এইভাবে তুমি আমায় পরীক্ষায় ফেল করাতে পারবে না। নুপুরটা নিয়ে চলে যাব বললেই তো হয় না। আমি নুপুরটা যেখানে কুড়িয়ে পেয়েছি সেখানের চরণে চিহ্ন আমি ঝাড় দিয়ে মুছে দিই। আমি কি করব জানো? তোমার চরণের সঙ্গে আমি সেই চরণের চিহ্ন মিলাইয়ে দেখিব। যদি মিলে যায় তাহলে ওই নুপুরখানা আমি তোমায় দিয়ে দেব। গৌর হরি বল। বলছে, ললিতা বাবাজি বলে কি রে? হ্যাঁ,
আমার চরণের তলাটা দেখবে, আমার চরণের চিহ্ন দেখবে। বলছি দেখাইয়ে দে না, আরে তাড়াতাড়ি করে দেখাইয়ে দে, তারপর আমরা বাড়ি ফিরে যাব। শ্রীমতী রাধারানী আমার ললিতাকে বলছে, আই ললিতা, বাবাজি যা বলছে তুই সব বলছিস করে দে, তাড়াতাড়ি দেখিয়ে দে, তোর ব্যাপারটা কি বলতো? ললিতা তখন বলছে, রাধে গো, রাধে গো, আজ এতদিন ধরে বৃন্দাবনে লীলা হচ্ছে, লীলা হচ্ছে, কোনদিনই তোর চরণের নূপুর হারাই নাই রে। আজ কেন তোর চরণের নূপুর হারিয়েছে কেউ না জানুক, আমি জানি। তুই জানিস? বলছে হ্যাঁ আমি জানি। বলছে কি ব্যাপারটা কি বলবি তো? কেন হারিয়েছে জানিস? ওই কৃষ্ণ দাসীকে কৃপা করিবে বলে, তাই হরি বলি, তাই তো হারায়েছে কৃপা করিবে বলে। ওরে আজ এতদিন ধরে বৃন্দাবনে লীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নূপুর হারায়নি, আজ হারিয়েছে শুধুমাত্র ওই কৃষ্ণ দাসকে কৃপা করবার জন্য। হরি বল। তা বাবা শ্রীমতী রাধারানী আমার যেখানে নূপুরটা কুড়িয়ে পেয়েছিল, ওই ধ্বজ অরি বলই পুষ্প উত্তরেখা পদ্ম, রাধারানীর দক্ষিণ চরণে 8টি চিহ্ন, তো সেই 8টি চিহ্নের সঙ্গে যেই না মিলে গেছে, হরিবল হরিবল, যেই না মিলে গেছে, বলছে বাহ, এবার তো আমায় নূপুরখানা দিতেই হবে। যেই না মিলে গেছে, বাবাজি মনে মনে চিন্তা করছে, হায় রে, যাকে বাবার জন্য এত কষ্ট করে ঘর থেকে বেরিয়ে এসেছে, ছোটবেলা থেকে ঘর থেকে বেরিয়ে এলাম যার কৃপা পাবো বলে, যার দর্শন পাবো বলে, তার যখন দর্শন পেলাম, তার চরণখানি একবার আমি ধরবো না? হরিবল হরিবল। বলছে বাবাজি, ও বাবাজি, আমার নূপুরটা এবার ফিরিয়ে দাও। বলছে নূপুর ফিরিয়ে দেব, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে, আমাকে একবার দেখা দিতে হবে। হরিবল হরিবল। অমায়েরা শ্রীমতী রাধারানী আমার বলছে, মোর ভক্ত, বলছে এই যে চামড়ার চোখ, এই নয়নে আমাকে দেখা যায় না। হরিবল হরিবল। বাবা যদি দামি দামি হ্যালোজিন দিয়ে দেন, তবু কি দেখতে পাওয়া যাবে? দেখতে পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত জ্ঞানের চক্ষু উদয় না হবে। আমি তোমাকে দিব্য জ্যোতি দিচ্ছি, তুমি দেখো, তুমি আমায় প্রাণ ভরে দেখতে পাবে। আমায়রা যেই না দিব্য জ্যোতি দিয়েছেন, অমনি দুঃখী কৃষ্ণ দাস মন প্রাণে ভরে আমার রাধারানীকে দর্শন করছে। রাধারানীকে যেই না দর্শন করেছে, রাধারানী বলছে, মোর ভক্ত, আমায় দর্শন করেছো? তা গো, আমায় যে দর্শন করলে, তা তুমি আমার বধূকে দর্শন করবে না? আমি তো জানি, কৃপা করে যখন তোমার দর্শন পেয়েছি, আমি তো আমার প্রভুর দর্শনে পাবই পাবো। তা
একবার যখন কৃপা করে তুমি আমায় দেখা দিয়েছো প্রভুকে নিয়ে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, হে নয়ন যুগল হয়ে দাঁড়াও দেখি, তাই গৌর হইব। যুগল হয়ে দাঁড়াও দেখি। কৃষ্ণদাস আমাকে দেখলে কেমন দেখলে? তা আমাকে কেমন দেখলে তুমি একটু বর্ণনা দিতে পারবে? কেমন করে সম্ভব এই বর্ণনা কি আমি দিতে পারি? হ্যাঁ? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রূপ, এই রূপের বর্ণনা আমি কেমন করে দেব? ও যে তাও দেখো না, একবার চেষ্টা করো, দেখো দিতে পারো কিনা। তাই কেমন ভাবে কৃষ্ণদাস বর্ণনা দিচ্ছেন দেখো। রাই আমারে কনক না করো, কনক মুকুর, কনক মুকুর কাতি, রাই কনক মুকুর, কনক তাই গৌর হরিব হরিব। কনক মুকুর কাঠি। আমার কনক মানে কি? কনক মানে কি বাবা? কনক মানে হচ্ছে সোনা, আর মুকুর মানে আয়না। সোনার ফ্রেমে বাঁধানো যেন আয়না। কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, কনক মুকুর, আতি। আমার স্বামী বিলাসে সুন্দর তনু, স্বামী বিলাসে স্বামী বিলাসে সুন্দর তনু, স্বামী বিলাসে সুন্দর তনু। সাজায়ে কতে কোভাতি, সাজায়ে কতে কোভাতি, ওগো স্বামী বিলাসে সদাই করতে ভাতি, সদাই করতে ভাতি। দেখো যুগল হয়ে দাঁড়ায়ে আছে, তাই গৌর হরিব। তারা যুগল হয়ে দাঁড়ায়ে আছে, তারে এমন দয়ারি ভোগে মাগো, যুগল হয়ে দাঁড়ায়ে আছে, হরিবল হরিবল। মাগো যেই না বর্ণনা দিতে আরম্ভ করেছে বলে বাস বাস বাস, আর বলার দরকার নেই, বুঝে গেছি আমাদের রূপের বর্ণনাটা দিতে পারবি। বাবা আমাদের একজন ভক্ত আমার কাছ থেকে একটা গান শোনার খুবই আগ্রহ। তো যাই হোক, আজ তো একটা ভক্তলীলা আস্বাদন করলাম, তাই মাঝখানে ঢোকাতে পারিনি। তাই যুগলে যাবার আগে আমি সেই গানটা একটু গেয়ে যেতে চাই। আপনাদের চরণ ধরে নিবেদন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি, ও
দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে তাই গৌর হরিবল হরিবল। কোন দুঃখে তুই রাজা বলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি আমার লোক দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না রে? বৃন্দাবনে কানাই রে। ও কানাই, ও কানাই, একবারে দেখা দে না রে। ওরে ভাই, ও কানাই, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। আর কি বাঁশি বাজাবি না ভাই? রাধা রাধা বলে কানাই রে। আর কি বাঁশি বাজাবি না ভাই রাধা রাধা বলে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি কানাই দ্বারকাপুরে। তাই কি হয়েছে? যেই না এবার দর্শন দিয়ে দিয়েছে মা, বলছে কৃষ্ণদাস এবার নুপুর খানা দাও, এবার তো নুপুরটা আমায় ফিরিয়ে দাও। যেই না নুপুরটা দিতে যাবে, এক পাশে দাঁড়িয়েছিলেন ললিতা সখী, বলছে আই বোকা ছেলে, কৃপা করে যখন নুপুরটা পেয়েছিস তখন পায়ে পড়িয়ে দে। হরিবল হরিবল, বলছে পায়ে পড়িয়ে দে। এমন সময় কৃষ্ণদাসে বলছে ললিতা গো, শুনেছি যদি আমার রাধার পায়ে নুপুরে পরাতে হয়, সোনার সিংহাসনের উপরে চরণ রেখে পরাতে হয়। আমি এখন সোনার সিংহাসনে কোথায় পাবো?
বলছে এই বাঁকা ছেলে, সোনার সিংহাসনের কি দরকার, তোর মনটা তো সোনার মতো রে। আচ্ছা, ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে মা সোনার সিংহাসনের প্রয়োজন হয় না, ভালো ভালো ফলমূলের মিষ্টান্নের প্রয়োজন হয় না। চাই কি না ভক্তি সম্পদ, প্রেম সম্পদ কারো যদি থাকে না, তাহলে তার সোনার সিংহাসন লাগে না। এই বোকা ছেলে, তুই এক কাজ কর, তোর বুকের মধ্যে চরণখানা রেখে হৃদয় সিংহাসনে রেখে পরায়ে দে, হৃদয় সিংহাসনে রেখে পরায়ে দে রে। হৃদয় সিংহাসনে রেখে নুপুর পরায়ে দে রে। হৃদয় সিংহাসনে রেখে পরায়ে দে রে। বলে দেখে নয়ন সারে থাকে নরে রে, সিংহাসনে রেখে পরায়ে দে রে। সিংহাসনে রেখে পরায়ে দে রে। হৃদয় সিংহাসনে চরণে খানি রেখে আর নুপুরি খানা পরিয়ে দিয়েছে। হরিবল হরিবল। আর রাধারানী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণদাস যে আমার কৃপা প্রাপ্ত, এই জগতের মানুষ কেউ বিশ্বাস করবে না। এটা যদি বিশ্বাস করাতে হয় তাহলে কি করতে হবে না, সেই চরণের নুপুরটা তার কপালের মধ্যে যেই না ঠেকিয়ে দিয়েছে বাবা, অমনি কি হলো গো, ওই নুপুরটা তিলক হয়ে গেল। হরিবল হরিবল। তিলকে পরিণত হলো মা। যতই আপনি ঘষবেন ততই উজ্জ্বল হবে, কিছুতেই মোছা যাবে না। রাধারানীর কৃপার তিলক। হরিবল হরিবল। সবাই মেনে নিল রাধারানীর কৃপা পেয়েছে, কিন্তু মাগো একজন বিশ্বাস করল না। সে কে বাবা? সে হলো হৃদয় চৈতন্য ঠাকুর। সবাই বলা বলি করছে, এই যে গুরুদেব আপনার ওই শিষ্য এক ভরম তিলক কেটে আরে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে বলে বেড়াচ্ছে সে নাকি রাধারানীর কৃপা প্রাপ্ত। সবাই বিশ্বাস করেছে, কিন্তু কিছু কিছু ওই যে গুরুজির যারা ভক্ত তারা বিশ্বাস করেন। তাই করেছে কি মা, না হৃদয় চৈতন্য ঠাকুর কৃষ্ণদাসকে বেত্রাঘাত করছে। মাছ দিলা, ভরম তিলক করেছিস, মুছে ফেল। ওমা, যেই না মুছতে যাবে অবস্থাটি দেখো, তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। ওই না রাধারানী পারি তিলক যতই মোছে ততই উজ্জ্বল হয় গো। হৃদয় চৈতন্য ঠাকুর যেই না কৃষ্ণদাসকে বেত্রাঘাত করেছে, গৌর ভগবান আমার স্বপ্নে হৃদয় চৈতন্য ঠাকুরকে দেখা দিয়ে বলছে, হৃদয় আজ থেকে আমরা তোর গৃহে আর থাকবো না। দেখ একবার ভালো করে চেয়ে দেখ আমাদের পিঠের দিকে। সেই না ঘুম থেকে উঠে মন্দিরে এসেছে, দেখলেন কি ওমা, গৌরনিতাইয়ের পিঠের দিকে চেয়ে দেখছে কি গো, অঝোর ধারায় রুধি ঝরছে। কি এই অবস্থা কি করে হলো, কে করেছে? বলে তুই করেছিস। হরিব, আমার ভক্ত রাধারানীর কৃপা প্রাপ্ত হয়েছে, সবাই বিশ্বাস করেছে, তুই বিশ্বাস করিসনি। তা যদি আমাদেরকে রাখতে হয় তার কাছে ক্ষমা চাইতে হবে।
হৃদয় চৈতন্য ঠাকুরের চৈতন্য হলো। দৌড়াতে দৌড়াতে সে কৃষ্ণ দাসের কাছে এসে বলছে, আমায় ক্ষমা করে দে। নানা গুরুদেব, এ আপনি কি বলছে? আমি শিষ্য, আপনি গুরুদেব। আপনি যদি আমাকে এইভাবে বেত্রাঘাত না করতেন তাহলে জগতে তো কেউ জানতো না যে আমি রাধার কৃপা প্রাপ্ত। তাই হয়েছে কি মা, সবাই মিলে আনন্দ ধরে না বিশ্বাস হয়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুর জীব গোস্বামী পাদ, আর এদিকে দুঃখী কৃষ্ণদাস মা যেখানে যুগলে দাঁড়িয়ে আছে। হরি বল। মা যেখানে যুগলে দাঁড়িয়ে আছেন, আর এদিকে আমার রাধা গোবিন্দ ললিতা সখী করেছে কি, দিব্য নয়ন দিয়েছেন তাদেরকে। হরি বল। তাদের রূপখানা তো দেখাতে হবে, তাই একটা ফুলের দোলনা তৈরি করে দিলেন। ফুলের দোলনাটা তৈরি করে রাধা গোবিন্দকে আমার বসাইয়ে দিলেন। হরি বল, হরি বল। তা মিলনে রাখার আগে আমি একটা গান গেয়ে যাই। রাধে রাধে। গিরি গিরি হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব চরণ তব। গিরি ধারি গোপাল নিতাই গৌর হরি ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরি হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তব। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল। নিতাই গৌর হরি বল, হরি বল। শাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে শাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের নিধন। শ্রীরাম সুনাম সখা ওঠে বিরাধা। শ্রীরাম সুনাম সখা ওঠে বিরাধা। অপরূপ লীলা তব হরি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ যশোদার নয়নে তুমি ননিজ নন্দ দুলাল তুমি অনন্ত কিশোর। যশোদার কাছে তুমি ননিজ নন্দ কিশোর, তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ নন্দ দুলাল তুমি অনন্ত কিশোর। যশোদার যশোদার কাছে তুমি ননিজ নন্দ দুলাল, তুমি
এবার রাধা কৃষ্ণ যুগলে আমরা রাখবো মা সবাই মিলে। এবার যে যেখানে আছেন সবাই মিলে উঠে দাঁড়াবেন, আর উঠে দাঁড়িয়ে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে আজ আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখবো। রাধে রাধে জয় নিতাই। দোলে রাই কিশোরী দোলে বংশীধারী ঝুলনি দোলাই বংশী